হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইওর টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইনরোলমেন্ট নাম্বার দিয়ে কিভাবে আধার নম্বর বের করবেন পিভিসি কার্ড অর্ডার না করেই। হয়তো আধার কার্ড করা হয়েছিল, ফোন নম্বর ভুল হয়েছে বা ফোন নম্বর দেওয়া হয়নি, আধার নম্বর পাচ্ছেন না, বাড়িতেও আধার কার্ড আসেনি। তো সেই ক্ষেত্রে আপনারা আধার কার্ডটা কিভাবে বের করবেন। তো আধার কার্ড বের করতে হলে পিভিসি কার্ড অর্ডার করতে হয়। তো সেই ক্ষেত্রে অর্ডার করতে গেলে একটা চার্জ দিতে হয়। তো সেই চার্জ না দিয়েই আপনি কিভাবে আধার নাম্বারটা বের করবেন সেটা আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমি ইনরোলমেন্ট নাম্বারটা লিখে নিয়েছি, এখানে ডেট লিখে নিয়েছি এবং টাইম। আর এখানে দেখতে পাচ্ছেন যে আধার নাম্বারটা আমি পেয়েছি, অর্থাৎ এই আধার নাম্বারটি কিন্তু আমি পিভিসি কার্ড অর্ডার করে পেয়েছি। তো আমি আপনাদেরকে দেখাবো যে পিভিসি কার্ড অর্ডার না করে কিভাবে আপনারা সেই আধার নাম্বারটা পাবেন। তো দেখতে পাচ্ছেন এই আধার নাম্বারটাই কিন্তু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বের করবেন। তো চলুন আমি ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসব। তো দেখতে পাচ্ছেন এই যে ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এইভাবে কিন্তু আপনারা চলে আসবেন এবং এর নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে ক্লিক করবেন। তো আপনারা ভাববেন না যে এখান থেকে অর্ডার আধার পিভিসি কার্ডে ক্লিক করছি মানে এই না যে আমি পিভিসি কার্ড অর্ডার করব। তো চলুন আপনারা একটু দেখে যান, দেখলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনরোলমেন্ট আইডি নাম্বার, এখানটাতে ক্লিক করবেন। এখানে ইনরোলমেন্ট নাম্বারটা টাইপ করবেন, ডেটটা এখানে সিলেক্ট করবেন এবং ইআইডি টাইমটা সিলেক্ট করবেন। তো চলুন আমি এগুলো করে নিচ্ছি। তো এখানে আপনারা যখন টাইমটা সিলেক্ট করবেন তখন এখানে একটু লক্ষ্য রাখবেন যে এএম না পিএম সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন, তা না হলে কিন্তু ইরর চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের টাইম এবং ডেট সবকিছু সিলেক্ট করে নেবেন এবং এখানে কি করবেন, এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্সপেক্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু একটা পেজ খুলে গেছে। তো এখানে আপনারা কি করবেন না নেটওয়ার্ক অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আর কিছু করার দরকার নেই, এখানটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন এবং এই দিকে চলে আসবেন। এইখানে ক্যাপচার কোডটা টাইপ করবেন। ক্যাপচা কোড টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড, এখানে ক্লিক করবেন। এখানে ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি করবেন। ওটিপি দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, এটা ক্লোজ করে নেবেন। এখানে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে যে ওকে অপশনটা রয়েছে এখানে ওকে করে নেবেন। এরপরে কিন্তু আর কিছু আপনারা করবেন না, এইভাবে কিন্তু ছেড়ে দেবেন। তো এইদিকে দেখুন রাইট সাইডে অনেকগুলো অপশন কিন্তু অলরেডি চলে এসছে। তো এই অপশনগুলোর মধ্যে আমরা একটা কিন্তু সিলেক্ট করে নেব। এইখানেই কিন্তু আমাদের আধার নাম্বারটা কিন্তু লুকিয়ে আছে। তো আমাদেরকে এইখান থেকে আধার নাম্বারটা বের করে নিতে হবে। এখানে পেমেন্ট করার আগেই কিন্তু আমরা আধার নাম্বারটা পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন এসআরএন নাম্বার কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। তো আমাদের শুধু পেমেন্টটাই বাকি রয়েছে। তো আমরা এইখান থেকে কিন্তু আধার নাম্বারটা পেয়ে যাব। তো চলুন কিভাবে পেয়ে যাব সেটা দেখে নিচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার, তো এই অর্ডার অপশনে ক্লিক করবেন। এইদিকে চলে আসুন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে যে রেসপন্স অপশনটা রয়েছে এখানটাতে ক্লিক করবেন। তো প্রথমেই দেখুন এইখানে কিন্তু এসআরএন নাম্বার যেটা জেনারেট হয়েছে, এই যে এসআরএন নাম্বারটা লাস্টে 8000, এখানেও দেখতে পাচ্ছেন লাস্টে কিন্তু 8000। তো এখানে এসআরএন নাম্বারটা কিন্তু শো হচ্ছে এবং আধারটা যে নামে হয়ে আছে তো সেই নামটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ মণ্ডল। তো এই নামে কিন্তু আধার কার্ডটা হয়ে আছে। আর আমি যে ফোন নাম্বারে ওটিপিটা নেওয়া হয়েছে অর্থাৎ নিয়েছি, তো সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে শো হচ্ছে এবং এখানে দেখুন অ্যামাউন্ট 50 টাকা কিন্তু এখানে শো হচ্ছে। এখানে আমরা আধার নাম্বারটা কিভাবে পাবো, তো একটু নিচে চলে আসবো। এখানে নিচে আসার পরে এখানে আমরা দেখতে পাবো ইউআইডি নাম্বার, এখানে দেখুন ইউআইডি নাম্বার। তো এখানে কিন্তু আধার নাম্বারটা শো হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নাম্বারটা শো হচ্ছে। আর যে ইনরোলমেন্ট নাম্বারটা আমি টাইপ করেছিলাম পিভিসি কার্ড অর্ডার করার জন্য, সেই ইনরোলমেন্ট নাম্বারটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের আধার নাম্বারটা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবেন। তো আমি একটু মিলিয়ে নেব যে আমার ঠিকঠাক আধার নাম্বারটা এসছে কিনা এবং ইনরোলমেন্ট নাম্বারগুলো ঠিকঠাক রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার যেটা রয়েছে এখানেও কিন্তু সেম রয়েছে। এটা কিন্তু আমার পিভিসি কার্ড অর্ডার করার পরে কিন্তু আমি এই নাম্বারটা পেয়েছি এবং এটা পিভিসি কার্ড অর্ডারের আগে। তো পিভিসি কার্ড অর্ডার না করেও কিন্তু আপনারা আধার নাম্বারটা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।